সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো আমি একটা রেসিপি নিয়ে এসেছি, খুব ভালো রেসিপি। এটা সারা বছর রাখা যাবে, করে খেতে ভালো লাগবে। কি করবো বলো? আমি আজকে বানাবো চালের গুঁড়ো দিয়ে মানে পাঁপড়। এই পাঁপড়টা করে রাখলে পরে সারা বছর খাওয়া যাবে। 2-3 বছর ধরে রাখলে মানে মাঝে মাঝে একটু রোদ্রে দিলে পরেই হবে, খাওয়া যাবে। আমি করছি, মাপটা দেখো কেমন নেব। চালের গুঁড়ো নিয়েছি, এই বাটিটা মাপ করে আমি দেব। এক বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। হাফ বাটি নেব ময়দা। একটা যে কোনো কিছু মাপ করে নিলে ভালো হয়। দেব কালো জিরে, দেব নুন, স্বাদ মতন নুন দেব। আমি প্রথমে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে পাতলা করে গুলবো। জল দিয়ে ভালোই পাতলা করে নেব একদম। আমি এইটার থেকে এটাই ঢেলে নিচ্ছি, কেননা এটা গুললেও অনেকটা হয়ে যাবে আর পাতলা করে গুলতে হবে। গামলাটাই ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম করে গুলে নিয়েছি একদম পাতলা করে দিয়ে। এইবার আমি ফুটিয়ে নেব ভালো করে। ফুটালে পরে অনেকটা গাঢ় হয়ে যাবে। গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। আমি এইবার ফুটিয়ে নেব, নাড়বো, ফোটাতে ফোটাতে নাড়তে হবে। এটা ভালো করে নাড়তে হবে, নয়তো তলায় ধরে যাবে। আর এর মধ্যে আপনারা যদি মনে করেন ঝাল খাবো, তাহলে ঝাল দিয়ে দিলে পারেই, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে পারেই ঝাল হয়ে যাবে। আবার কালার করলে পারে, যে কোনো কালার দিলে পারেই কালার হয়ে যাবে। আমি সাদাই করব। দেখুন বন্ধুরা, চালের গুঁড়োটা প্রায় হয়ে গেছে। আর আমি অনেকটা জল দিয়েছি, যতই ফোটাচ্ছি আর আস্তে আস্তে ফুলছে। যেই মোটা হচ্ছে আমাকে জল দিতে হচ্ছে। অনেকটা হয়ে গেছে। আমার হয়ে গেছে এবার আটাটা। এবার বন্ধ করে দিলাম, একটুখানি বসানো থাক। আমি প্লাস্টিকের গুঁড়া নিয়ে নিয়েছি, এগুলো চালের প্লাস্টিক। চাল নিয়ে আসার এতে তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে তারপরে আমি চালের পাঁপড়টা দেব। পুরো ভালো করে মাখিয়ে নিতে হবে তেলটা। আমি এবার এরকম করে পাঁপড়গুলো দিয়ে দেব। তেল লাগিয়ে নিতে হবে কিন্তু প্লাস্টিকে, যে কোনো প্লাস্টিক হলেই হবে। এরকম করে প্লাস্টিকে তেল লাগিয়ে নিয়ে দিতে হবে। আর এটা গরমকালে যে কোনো টাইমে দিলেই হয়, টেনে যায়, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। খেতে এত সুন্দর মুচমুচে হয়, খুব ভালো হয় খেতে। আমার সব পাঁপড়গুলো দেওয়া হয়ে গেছে, আমি এবার শুকিয়ে নেব। পাখার হাওয়াতে দিলে পরেই শুকিয়ে যাবে, পাখার হাওয়াতেই প্রায় শুকিয়ে যাবে। আর কালকে একটুখানি রোদ্রে দিয়ে দেবো, তাতেই হয়ে যাবে। পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি, কি সুন্দর ভাজা হচ্ছে। খুব তাড়াতাড়ি ভেজে তুলে নিতে হবে। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এগুলো, আর দারুণ মুচমুচে। এই পাঁপড়গুলো ভাজতে বেশি তেল লাগে না, খুবই অল্প তেলে হয়ে যায়।
দেখুন বন্ধুরা, এত সুন্দর মুচমুচে হয়েছে। আর এই একবার করে রাখলে পরে 2-3 বছর খাওয়া যাবে, কিচ্ছু হয় না। দারুণ হয়েছে, দারুণ। সেই বাড়িতে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর একটুখানি সময়ের মধ্যেই হয়ে যায়।